সো হ্যালো এভরিওয়ান, কয়েকটা কথা বলার জন্য চলে আসলাম। সো ভিডিওটা আমি রেকর্ড করব। সো আজকে থেকে প্রায় প্রায় 3 বছর আগে ইউনিভার্সিটির ফার্স্ট সেমিস্টার কোর্সটা ছিল ইন্ট্রোডাকশন টু প্রোগ্রামিং। ওই কোর্সে আমার ইনস্ট্রাক্টর এই যে বলছিল যে তোমরা লিখবা প্রিন্টে হ্যালো ওয়ার্ল্ড, এখানে যা লিখবা সেটা এখানে প্রিন্ট হয়ে আসবে। যদিও সেই কাজটা কোড ব্লকসে হয়েছিল, এখন সেই কোড ব্লকস আমার পিসিতে নাই। তো এই প্রিন্টএফ হ্যালো ওয়ার্ল্ড থেকে আজকে 2026-এ এটা হচ্ছে জুলাই মাস, তো আর একটা আগস্ট আসতেছে, মানে অলমোস্ট 3 বছর। তো আমি যদি আমার এই 3 বছরের জার্নিটা একটু রিক্যাপ করার চেষ্টা করি, এখন পুরো জার্নি তো রিক্যাপ করা সম্ভব না, কিন্তু যদি একটু হালকা বলি, ধরো আমাকে আজকে যদি আবার 3 বছর পিছনে ফিরে নিয়ে যাওয়া হয় এবং ওই রোহিতের সাথে কথা বলতে দেওয়া হয় যে সিএসতে ভর্তি হচ্ছে, আমি তাকে হাত জোর করে বলবো তুমি সিএসসিতে আসিও না, কারণ তোমার হায়াত অনেক কমে যাবে। এটা একটা কথা, যে কথাটা বলা ঠিক না, সিএসসি যারা নিতে চায় তারা আমার এই কথায় ডিমোটিভেট হবে, কিন্তু কথাটা সত্যি ভাই। আমি এআই এটা ওটা বাদ দিলাম, আমি ধরলাম যে আপনি স্কিলই গেইন করতেছেন, সবকিছু শিখতেছেন, আমি ওই সেন্সেই কথাটা বলছি যে আপনার হায়াত কমে যাবে। তো ওই সময় চ্যাট জিপিটি অত ইউজ করতে পারতাম না, যেহেতু ইউনিভার্সিটি নতুন ছিলাম। হ্যাঁ, চ্যাট জিপিটি ওই সময় বের হয়েছিল যেহেতু 2023, মোটামুটি ইউজ করতে পারতাম, টিচার দেখে বুঝতো এটা এআই জেনারেটেড কোড। এখন এই যে চ্যাট জিপিটি ইউজ করতে পারি, এখন পেইডটাও ইউজ করি, এত বেশি ইউজ করি যে ফ্রিটা দিয়ে আমার কাজ হয় না। তো এই ইন্ট্রোডাকশন টু প্রোগ্রামিং, তারপরে স্ট্রাকচার প্রোগ্রামিং, তারপরে ডাটা স্ট্রাকচার পড়ছি, তারপরে সি প্লাস প্লাস শিখছি, তারপরে এসকিউএল শিখছি, তারপরে এই সেমিস্টারে তারপরে ওয়েব ডেভেলপমেন্ট শিখছি, তারপরে এই সেমিস্টারে এই যে ফিগমা ডিজাইন শিখছি। একটা ওয়েবসাইটের কাজ করার আগে ডিজাইন করতে হয়। তারপরে এই যে ধরো আমার বানানটা দেখি, আমার বানানো ওয়েবসাইটটা কোথায়, ওটা কেটে দিচ্ছি, দাঁড়াও। তো দেখো এরকম একটা ওয়েবসাইট বানানো শিখছি। তো হ্যাঁ, জার্নিটা অনেক কঠিন ছিল, অনেক স্ট্রাগল করতে হয়েছে। আমার জার্নিটা আমার পাশে ছিল ইউটিউব, চ্যাট জিপিটি, বিশেষ করে যদি মেনশন করি যেমন কোড উইথ হ্যারি, তারপরে আপনা কলেজ, তারপরে আরেকজন স্যার আছে, স্যারের নামটা আমার এই মুহূর্তে মনে নাই। তো এরা জার্নিতে অনেকভাবে হেল্প করছে। তারপরে বাংলাদেশের ফারহান ভাইয়া, মানে ফারহান হোসেন, যিনি উনি অনেক ভিডিও তৈরি করে, তোমরা ওনার ভিডিওগুলো দেখতে পারো, ওনার ভিডিওগুলো অনেক ভালো। উনি ইউনিভার্সিটি অফ এশিয়া প্যাসিফিকের পাস আউট। তারপরে ধরো আমি কয়েক মাস আগে এই যে ফাইট্রনের এআই এমএল কোর্স কিনছি। তো দেখো এখানে আমি বলি, তো দেখো এটা হচ্ছিল প্রথম কোর্সটা, ওই এআইএমএল কোর্সের ভিডিও ডিউরেশনটা ইয়ারলি, যেমন ধরো এই কোর্সটা প্রায় 26 ঘন্টার মতো ক্লাস করা লাগছে। তারপরে পরের মডিউলটা ছিল, পরের মডিউলটা 78 ঘন্টার মতো ক্লাস করা লাগছে। তারপরে ডিপ লার্নিং অলরেডি 3 ঘন্টা ক্লাস করে ফেলছি। তো হ্যাঁ, স্কিল গেইন করতে চাইলে সিএসসিতে পড়া অবস্থায় প্রচুর প্যারা হয়। আমার ইউনিভার্সিটি সব কাজ শেষে আমাকে এই কাজগুলো করতে হয়। আগের সেমিস্টার আমার রেজাল্টটা ভালো হয়নি, দুইটা কোর্সের কারণে রেজাল্টটা খারাপ হয়েছে। তার আগের সেমিস্টারগুলো আমার কন্টিনিউয়াসলি 3.50 উপরে ছিল, এবার একদমই মানে আগের বার একদমই খারাপ হয়েছে। তো সামনেরটা আবার ভালো করার চেষ্টা করবো, একটা কোর্স রিটেক নিতে হবে। তো এটাই। তারপরে এই যে প্রায় 1 বছর আগে আমি ইউটিউবে ভিডিও বানানো শুরু করছি, আমার কাছে হচ্ছে প্রায় 370 জন সাবস্ক্রাইবার আছে। আমি 383টি ভিডিও দিছি, এখানে ভিডিও মানে শর্টস প্লাস ভিডিও দুটো একসাথে, ভিডিও হবে 100-র মতো হবে ভিডিও। এর মধ্যে অনেকগুলো প্লেলিস্ট বানানো, যেমন ধরো অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজের উপর, সি প্রোগ্রামিং এর উপর, বায়ো ইনফরমেটিক্স এর উপর। তো এই ইউটিউব চ্যানেলটা শুরু করছি যদিও ডলারের লোভেই শুরু করছি, কিন্তু এখন মানে শখ ছিল আর কি যে ইউটিউবে আমিও কিছু একটা বানাবো। তো এখন ওই লোভটা আর নাই, এখন হচ্ছে যে
আমার একটা ডিজিটাল ফুটপ্রিন্ট থাকবে, মানুষ সার্চ করে আমার ভিডিও দেখে, অনেকে কমেন্ট করে যে জি ভাইয়া ভালো হয়েছে, অনেকে কমেন্ট করে যে খারাপ পড়াইছেন। যেমন কয়দিন একটা কমেন্ট দেখলাম, কমেন্টটা যদি আপনাকে দেখাইতে চাই, এই যে কমেন্টটা এমন যে ডট পড়াইছে শালা, রিডিংও পড়তে পারস না। তো এই ভিডিওটা যখন করছিলাম আজকে থেকে, এই যে এই ভিডিওটার কথা বলছে, এই যে তো এই ভিডিওটা যখন করছিলাম তখন মানে মাইকের সামনে কথা বলাটা খুব একটা সোজা না। যেমন ধরো আমি এখন তোমাদের দিকে তাকায় কথা বলতেছি, আচ্ছা আমার এখানে দুইটা মনিটর, তো এখানে মানে এই স্ক্রিনটা এখানে যেটা রেকর্ডিং হচ্ছে, ওই জন্য আমি একটু এই পাশে তাকাচ্ছি, এটা এখানে দিলে পুরো স্ক্রিনটা ব্লক হয়ে যাবে। তো এই যে ক্যামেরার সামনে এভাবে কথা বলাটা খুব একটা সোজা না, কথা তুতলায় যায়, আটকায় যায়। তো তখন প্রথম দিকে যখন ভিডিও করি, এখানে এই টপিকটা আমি কভার করছিলাম। তো আপনার যদি আমার টপিকটা ভালো না লাগে, আপনি দেখতেন না, আপনি আপনি বলেন না যে আমি ভুল পড়াইছি, আপনি বলছেন রিডিংও পড়তে পারছ না। আচ্ছা আমি তোতলাইছি ওই ভিডিওটায়, বুঝতে পারছি, কিন্তু এখানে রিডিং পড়তে পারানোর সাথে টপিক বোঝানোর কি সম্পর্ক আমি জানি না। আপনারা যারা যদি আচ্ছা আমার সাউন্ড মুট আছে, এই যে এখানে রিডিং পড়ে আমি তোতলাচ্ছি, তখন আমি ভিডিও এডিটও করতে পারতাম না খুব একটা। এই জন্য তখন এই জায়গাগুলো নাহলে কিন্তু আমি ফিক্স করতে পারতাম, কিন্তু তুমি যদি ভিডিওটা কথার কথা যদি 1.5x এ দেখো ভিডিওটা পারফেক্ট, তুমি যদি এখন 1x এ দেখো, হ্যাঁ মনে হবে যে আমি আস্তে কথা বলছি, আমি আটকে যাচ্ছি, রিডিং করতে পাইতেছি না। এটাই ইউটিউবে এরকম খারাপ কমেন্ট মেবি এটা হচ্ছে 2 নাম্বার। এর আগে কখনো খারাপ কমেন্ট পাইনি। এই যে একটা ইয়াতে, এই যে আদারওয়াইজ গ্রেট এক্সপিরিয়েন্স, আমি একটা জিনিস ছোট ভুল বলছিলাম, আদারওয়াইজ বাকি এক্সপিরিয়েন্সটা তার ভালো লাগছে। আরো অনেক কমেন্ট ছিল, এখন এখানে সবগুলো কমেন্ট নাই, এটা নোটিফিকেশনতে দেখাচ্ছি। তো এইটাই, তো সিএসসি জার্নিটায় আমি আমার সিএসসি জার্নিটায় কয়েকটা জিনিস আলাদা করার চেষ্টা করছি। আমি ইউনিভার্সিটির পড়াশোনাটাও আমার কাছে সমান, কিন্তু আমি সমান গুরুত্ব দিচ্ছি স্কিল গেইনে। এই জন্য আমি এই যে ফাইটনের কোর্সটা কিনছি। তারপরে আমি চাইছিলাম যে আমার একটা ডিজিটাল ফুটপ্রিন্ট থাকবে, এই জন্য আমি ইউটিউব চ্যানেল, কপিরাইট দিবে এইভাবে ইয়া করলে, এই যে এই জন্য ইউটিউব চ্যানেলটা শুরু করছি, যেটায় এই যে সাবস্ক্রাইবার বেশিরভাগই অথেন্টিক। এখানে অথেন্টিক, এখানে না যে আমি আমার ফ্রেন্ডকে বলছি ভাই আই সাবস্ক্রাইব কর, যারা ভিডিও দেখে তারা সাবস্ক্রাইব করে, এটাই। তো আমি জানি না কথা কতটা গুছায় বলতে পারলাম। তো আমার এই যে আমি এখন 10 সেমিস্টারে, 10 সেমিস্টার না, ঠিক 9 সেমিস্টারে আর কি, 9, 10, 11, 12, মানে বলতে গেলে 12 ইন্টার্নশিপ, এটা ওটা বলতে গেলে আমার কাছে 1 বছর 4 মাস আরো আছে, আমি ইউনিভার্সিটিতে আসি। তো 1 বছর 4 মাস পর আমি বিএসসি কমপ্লিট হয়ে যাবে। তো ইউনিভার্সিটি আর থাকবো না, ইউনিভার্সিটির ফ্রেন্ডরা থাকবে না। এদিন একজন ফ্রেন্ড বলতেছিল যে আমাদের কাছে আর মাত্র 1 বছর 4 মাস আছে। কথাটা একদম বুকে লাগছে যে আচ্ছা মাত্র 1 বছর 4 মাস আছে, এটাই। তো তারপরে ফিউচারে কি করব, আমার বাহিরে যাওয়ার ইচ্ছা আছে, অথবা দেশে থাকলে দেশেও মাস্টার্স করতে পারি, অথবা জবে ঢোকারও ইচ্ছা আছে। যদি আমার একদিকে ইচ্ছাটা একটু প্রবল আছে, তো সেটা আমি এখন ডাইরেক্ট বলতেছি না, কারণ ভিডিওটা আমার চেনা জানা অনেকেও দেখে, তখন বলবে ও তোর এটা ইচ্ছা, বা একটা নেগেটিভ একটা মন্তব্য করবে। তো আমি সেই মন্তব্যটা শুনতে চাচ্ছি না, জন্য মানে অনেকে আবার মানে কথাটা নেগেটিভ বলে, কিন্তু তার প্রিটেন্ড এমন করে যে তারা আমার ভালোর জন্যই বলতিছে। আচ্ছা বললাম তারা ভালোর জন্যই বলতেছে, কিন্তু নেগেটিভ কথা শুনতে চাই না, তাই আর বললাম না। তো এটাই, ভিডিও অলরেডি 9 মিনিটের হয়ে গেছে। আর সিএসসি জার্নিতে আমি একটা জিনিস শিখছি, তোমার যদি কোনো কিছু শেখার ইচ্ছা থাকে, তোমাকে যে কেউ শেখাইতে পারে। যেমন কালকে একটা টপিকের কথা বলি আমি, গ্রেডিয়েন্ট ডিসেন্ট অ্যালগোরিদম। তোমরা যারা এআই থিওরি পড়ছো তারা জানো। তো অ্যালগোরিদম তো ইউজ করা যায় সাইকেট লার্ন দিয়ে, এটা দিয়ে করা যায়। তো এটা ম্যানুয়ালি কুইজের জন্য আমাকে পড়তে হয়েছিল। তো স্লাইডে এমন ভাবে পড়াইছে জিনিসটা, মানে টিচারের দোষ নাই আর কি, সকাল 8টার ক্লাস, তো আমি সামহাউ বুঝিনি গ্রেডিয়েন্ট ডিসেন্ট অ্যালগোরিদমটা। তো আমি কি করছিলাম, চ্যাট জিপিটির সাথে কিছুক্ষণ কথা বললাম, তারপরে ওকে টিচারের নোটটা দিছিলাম, আমার কিছু জিনিস দিছিলাম, তারপরে অনেক কথা বলার পরে ওকে আমি বললাম
দাঁড়াও, আচ্ছা এইটাই ফাইনাল চ্যাটটা, আগের চ্যাট চলে গেছে কেন? ব্রাঞ্চ করে নিয়ে আসছিলাম। তো ওকে বলছিলাম যে তুমি আমাকে একটা ফিচার দিয়ে গ্রেডিয়েন্ট ডিসেন্ট অ্যালগোরিদমটা খুব সুন্দরভাবে বুঝায় দাও। তো আমাকে খুব সুন্দরভাবে বুঝাই দিছে। এটা কিন্তু মেইন চ্যাটটা না, আগের অনেকগুলো চ্যাট ছিল, সেই চ্যাট থেকে ফাইনাল চ্যাট এটা। তো চ্যাট জিপিটির মাধ্যমে কথা বলেও যে জিনিস শেখা যায়, এই জিনিসটাও আমি এই 3 বছরে প্রায় শিখছি। যেমন ধরো এই যে এই চ্যাটটা নিয়ে যদি তুমি আরো কাজ করতে চাও, এই চ্যাটটা দেখো, এই যে ব্রাঞ্চ ইন নিউ চ্যাট দাও, এই চ্যাটটা এখানেই থাকলো, এর একটা ব্রাঞ্চ তৈরি হয়ে গেল। এখন এই চ্যাট জিপিটির কাছে তোমার আগের চ্যাটের কনটেক্সটটা থাকতেছে। সো তুমি এখান থেকেও কাজ করতে পারো, আবার এখান থেকেও কাজ করাইতে পারো। মানে এখানে ধরো একই কমান্ড এখানেও দিলা আবার এখানেও দিলা, তো দুই ক্ষেত্রে ও আলাদা আউটপুট দিবে, তুমি আবার কম্পেয়ার করে দেখতে পারো যে কোন আউটপুটটা বেশি ভালো। সো এটাই। তো এই 3 বছরে অনেক কিছু শিখছি, অনেক কিছু দেখলাম। তো ভাবলাম একটা ভিডিও আজকে বানাই। তো সিএসসি পড়লে আলাদা করে মন খারাপের কোনো কারণ লাগে না। সিএসসির কোর্সগুলোর প্রেশার, এটা কাজ ওটা কাজ। যেমন আজকে আমাদের এই যে ওয়েবসাইটটা দেখলা, এই ওয়েবসাইটটা বানানো হয়েছে ফিগমা থেকে, ওয়েবসাইটটা বানানো অনেক কষ্ট হয়েছে। এই ওয়েবসাইটটা আজকে টিচার দেখবে। যদি একটু ওয়েবসাইটটা দেখাই, আচ্ছা দাঁড়াও, তো এটা একটা ওয়েবসাইট, এটার ব্যাখ্যা ডাইরেক্ট যদি বলি, ধরো ক্যাম্পাসের মধ্যে কেউ এটা এই স্কিল জানে, কেউ এই স্কিল জানে, তারা একে অপরকে চাইলে শিখাইতে পারে, এটাই এরকম একটা ওয়েবসাইট। এটা হচ্ছে শর্টে বললাম। তো এই ওয়েবসাইটটা বানাইতে অনেক কষ্ট গেছে, ফিগমা ডিজাইন থেকে পুরো ওয়েবসাইটটা বানানো হয়েছে। চ্যাট জিপিটির সাথে অনেক প্রম্পটিং করতে হয়েছে। এখন আমার ওয়েব ডেভেলপমেন্টের প্রতি শখ নাই, ওই জন্য এক্সট্রা ভাবে শেখা হয়নি, কোর্সে যত শেখানো হয়েছে। আর এআই এর জন্য যতটুকু এখানে ইনভেস্ট করতেছি টাইম, ওয়েব ডেভেলপমেন্টে তার 10 ভাগের 1 ভাগও ইনভেস্ট করা হয়নি। তাও চ্যাট জিপিটি দিয়ে কাজ করায় নিতে পারি, যেহেতু মোটামুটি পড়ছিলাম, অনলাইনে টিউটোরিয়াল দেখছিলাম ওয়েব ডেভেলপমেন্টের উপর, এইচটিএমএল সিএসএস এর উপর, শ্রদ্ধা ম্যামের ভিডিও। সো এটাই। তারপরে কোর্স, তারপরে ইউনিভার্সিটি লাইফ, ইউনিভার্সিটির মানুষজন, এই সব কিছু ডিপ্রেশনের অনেক কথা একটু ভাবনা চিন্তা করে বলতে হচ্ছে। সবকিছুই ডিপ্রেশনে নিয়ে যায় মানুষকে। চেষ্টা করে হাসি খুশি থাকার, কিন্তু এটা সবসময় হয় না। সো এটাই। ভিডিওটা 13 মিনিট হয়ে গেছে, আমি জানি ভিডিওটা তেমন কেউ দেখবে না। সো ভিডিওটা কোনো এডিট দিব না, এভাবেই দিয়ে দিব। সো গাইস, গুড বাই।